এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইয়াকুম ওয়ায-যন্না ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস ওয়া লা তাহাসসাসু ওয়া লা তাজাসসাসু ওয়া লা তানাজাশু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ইয়াকুম ওয়ায-যন্না, তোমরা ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, কিন্তু ধারণা হলো অধিক মিথ্যা কথা। আকযাবুল হাদিস। ওয়ালা তাহাসসাসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাজাসসাসু, এবং কারো দোষ অন্বেষণ করো না। ওয়ালা তানাজাশু, এবং একজনকে আরেকজনের বিরুদ্ধে তোমরা লাগিয়ে দিও না। ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তাবাগাদ, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অন্যের পিছনে লেগে থেকো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসেবে তোমরা বাই বাই হয়ে যাও। তাহলে এই বিষয়গুলোর কারণে মুসলমানদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হয়, শত্রুতা সৃষ্টি হয়। কোন বিষয়গুলোর কারণে? যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যে কথাগুলো বলেছেন যে তোমরা, তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে শত্রুতা কখন সৃষ্টি হয়? যে কুদারণার কারণে হতে পারে। কুদারণার কারণে মুসলমানের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হতে পারে। এরপরে একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের বিরুদ্ধে লেগে থাকে, এরপরে যদি গোয়েন্দাগিরি করে, তাহলে এভাবে মুসলমানদের ভ্রাতৃত্ববোধ বিনষ্ট হয়। তো এগুলাই দায়ী যে মুসলমানদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হওয়ার জন্য এগুলোই হচ্ছে মূল দায়ী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এ বিষয়ে বেশি আর কেউ জানে না। আর কেউ জানে কোন কোন কারণে মুসলমানদের মধ্যে বিদ্বেষ শত্রুতা সৃষ্টি হয়? তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন এগুলাই দায়ী। আপনি যদি এবার চিন্তা করেন, এই বিষয়গুলোই আপনার কাছে আসবে, এর বাইরে অন্য কোনো বিষয় আপনার কাছে আসবে না। তো ইসলাম আমাদের শিক্ষা দেয় যে বাই বাই হয়ে, যে আমাদেরকে ঐক্যবদ্ধ আমাদেরকে থাকতে হবে। বাই বাই হয়ে মুসলমান অপর মুসলমানের প্রতি কখনো কি বিদ্বেষ, শত্রুতা, হিংসা, বিদ্বেষ লালন করতে পারে না। যেহেতু যে আমাদের দিন একটাই, দিন হচ্ছে ইসলাম। আমাদের দিন একটাই, যে আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের অনুকরণীয় আদর্শ। তো তাহলে আমাদের মধ্যে তো বিদ্বেষ থাকার কথা না। আমরা যদি আমরা সঠিকভাবে আমরা বুঝি, তাহলে আমাদের মধ্যে বিদ্বেষ থাকার কথা না। এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান কানা আও মাজলুমা, ফাকাল রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আনসুরহু মাজলুমান ফাকাইফা আনসুরহু যালিমান? ক্বালা তামনাউহু মিনায-যুলমি ফাযালিকা নাসরুকা ইয়্যাহু। বুখারী এবং মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে তুমি তোমার ভাইকে, সে জালিম হোক অথবা মজলুম হোক, তাকে সাহায্য করো। সে জালিম হোক অথবা মজলুম হোক, তাকে সাহায্য করো। তো হাদিসটা শেষ না করা পর্যন্ত আপনাদের মধ্যে প্রশ্ন থাকবে কি না? তা আপনারা স্বাভাবিকভাবে আমাদের মধ্যে আছে কি? স্বাভাবিক মধ্যে আমরা তো মাজলুমকে সহায়তা করব। তো জালিমকে কিভাবে আমরা সহায়তা করব? এটা আমাদের প্রশ্ন সৃষ্টি হতে পারে, স্বাভাবিক, ঠিক কিনা? এটার উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে দিয়ে দিয়েছেন। فقال رجل يا رسول الله أنصره مظلوما فكيف أنصره ظالما? যে আমি মাজলুমকে সাহায্য করব, এটা তো আমি বুঝলাম, এটা সব মানুষই বুঝবে। সব মানুষই কি বুঝবে সাহায্য করা দরকার কাকে? তো মানুষের বিবেকও বলে দিবে যে মাজলুমকে সাহায্য করার জন্য।
ফাকাইফা আনসুরুহু যালিমান, যে কিভাবে আমি জালিমকে সাহায্য করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে একজন লোক জানতে চেয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা তামনাউহু মিনাজ যুলমি, যে তুমি তাকে জুলুম থেকে বাধা প্রদান করবে, জুলুম থেকে বাধা প্রদান করবে। ফাযালিকা নাসরুকা ইয়াহু, এটা হচ্ছে তোমার ভাইকে সহযোগিতা করা, তোমার ভাইকে সহযোগিতা করা।